আমি রান্না করছি দেখতে পাচ্ছেন। তো আসুন রেসিপিটা রেডি করার জন্য আমরা চলে আসলাম। মাংসের মধ্যে এক এক করে সব ধরনের মশলা আমি দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ পাউডার, জিরে পাউডার, এখানে ছোট বড় সব ধরনের মশলা আছে, গোলাপের পাপড়ি আছে, সব দিয়ে দিলাম। এটা গরম মশলার পাউডার, জায়ফল জাবিত্রী একটু দিয়ে দিলাম সেন্টের জন্য, তেল দিলাম। তো হ্যালো গাইস, আপনারা কে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, এখানে যে পেস্টটা আমি ঢেলে দিলাম, এই পেস্টটা হলো রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো সেটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, কারণ মাংস রান্না করার আগে এইভাবে ভালো করে মশলা দিয়ে মাখলে মাংসটা ভালো হয়, সফট হয়। তো সেই জন্যে আমি আগের থেকে এটা মেখে রেখে দিচ্ছি। তো মাংসটা আমি হলো 10 থেকে 15 মিনিট পাকার। এখন আমি এটা রান্নার জন্য বসিয়ে দিলাম। তো এর মাঝখানে আমি একবার নেড়েচেড়ে দিয়ে দিয়েছিলাম, আপনাদের সেটা দেখাইনি, ভিডিওটা লম্বা হবে বলে। তো এখন আমি টমেটোর পিসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো একটু কষিয়ে নিব মাংসটা, পানি তো রয়ে গেছে। তো এই পানিতেই আমি এখানে পটলের টুকরোগুলো দিয়ে দিব, কারণ পটল খেতে আমি খুবই ভালোবাসি, তাই মাংসটা আমি পটল দিয়ে বানাবো। আপনাদের কার কেমন লাগে জানি না, সবার স্বাদ তো আর একরকম নয়। তো আমার স্বাদে এইটাই ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করছি। আপনারা যে যেরকমভাবে পারেন টেস্ট করবেন বাড়িতে। আমি আর একটু কষিয়ে নেব ভালো করে। পানিটা শুকোনোর কারণে আর একটু আমি রেখে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি, মাংসটা ভালো করে না কষালে ভালো লাগে না, তাই কষিয়ে নিচ্ছি। পটলটা মনে হয় সেদ্ধ হয়নি, একটু দেখে নেব, এখনও একটু বাকি আছে সেদ্ধ হওয়ার। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিব, যাতে গরম ভাবটা একটু পটলটা সেদ্ধ হয়ে যায়। তরকারি আমার রান্না হয়ে গেছে প্রায়। আর একটু কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেছে, তো রান্না আমার শেষের দিকে। তো গাইজ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে চিন্তামুক্ত থাকবেন। তো আমি এখন বিদায় নিচ্ছি, টাটা।